তো গত পর্বে আমরা যেটা দেখছিলাম কিভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি ইমেজ ট্যাগের মাধ্যমে। তো আমরা গত পর্বে যেটা শিখছিলাম আর একটু দেখেন, ইমেজ নিয়ে আসছিলাম, ইমেজ ট্যাগ ট্যাগ দিয়ে, তারপর এসআরসি সোর্স ফাইলটা কোথায়, ফাইলের নামটা এখানে হবে সোর্স এসআরসি দিয়ে, এর ভিতরে এটা নামটা হবে, যেটা হচ্ছে ইমেজের সোর্স ফাইলটা কোথায় আছে সেটা বোঝায়। যে ইমেজটা তো আর আমার কোডিং এর মাধ্যমে তো এক জায়গায় আসবে, কিন্তু সে কোথায় আছে সেই জায়গাটা এখানে বোঝাই দেওয়া ইমেজটা। তো তারপরে এখানে একটা নিচ্ছিলাম ওয়াল্টার ট্যাগ, যে ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় তাহলে আমাদের এই লেখাটা শো করবে। তো এইভাবে মূলত ইমেজ নিয়ে আসতে হয়। আজকে আমরা যেটা দেখব যে আমাদের যে ইমেজটা নেওয়া আছে এই ইমেজটা একটু বড় করা দরকার বা ছোট করা দরকার, মানে ওয়াইড হাইটটা আমরা কিভাবে নেব। ইমেজের ওয়াইড হাইট নেওয়ার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট হিসাবে নিতে পারি ওয়াইড 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 নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে নিলাম, ইকুয়াল ডবল কোটেশনের মধ্যে আমাদের এটা দিব আর কি, ওয়াইড কতটা হবে। তো এটা মূলত এখান থেকে পাবে হচ্ছে পিক্সেল হিসেবে। আমি এখানে 500 দিয়ে দিলাম, দিলে 500 ওয়াইড 500টা ইঞ্চি হবে না পিক্সেল হবে না সেন্টিমিটার হবে। মূলত এইখানে তো আমরা কোনো কিছু ডিক্লেয়ার করতেছি না, এই জন্য এখানে পিক্সেল হিসাবে পাবে। তো আমি এটা সেভ করছি, সেভ করার পরে ফাইলটা রান করতেছি, দেখেন ইমেজটা আলটিমেটলি বড় হয়ে গেছে। আমি যদি হাইট দিতে চাই হাইট, তাহলে এখানে আমি হাইটও দিতে পারি, হাইট ইকুয়াল ডবল কোটেশন। তাহলে হাইট হচ্ছে সাপোজ 300 পিক্সেল মতো থাকবে। রিফ্রেশ করতেছি, দেখেন হাইট ছিল ছোট হয়ে গেছে। আমি যদি এবার প্রয়োজন মতো আরো বাড়াতে চাই, এখানে সাপোজ আমি হচ্ছে ওয়াইড হচ্ছে 1000 করে দিলাম, আর হাইট হচ্ছে 450 করে দিলাম, এরকম নিতে চাচ্ছি। তো দেখি আসলে কিরকম হয়। দেখেন 1000 পিক্সেল এবং এটা ওয়াইড 1000 পিক্সেল এবং হাইট হচ্ছে 450 পিক্সেল। এভাবে আমরা ইমেজের ওয়াইড হাইট বাড়াতে পারি। তো এই বিষয়টা খুবই সহজ। আপনারা আগের ভিডিওগুলো যারা দেখছেন, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা যতটুকু দেখাইছি এখন এতটুকু পারবেন। আগের ভিডিও যদি কমপ্লিট করে না থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন দেখেন আমাদের একটা ওয়েবসাইটে যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমাদের অনেক ধরনের ফোল্ডার থাকে, অনেক ধরনের ফাইল থাকে, ইমেজ থাকে, অনেক ধরনের আইকন থাকে, সিএস ফাইল থাকে। তো এইগুলো কিন্তু সব কিন্তু ইন্ডেক্স ফাইলের সাথেই থাকে। এখন আমি চিন্তা করেন তো, একটা ওয়েবসাইটে কি একটা ইমেজ থাকবে? থাকবে না, অনেক ইমেজ থাকবে। তো অনেক ইমেজ যখন থাকবে তখন কিন্তু এই জায়গাটা অনেক ভর্তি হয়ে যাবে, বা এই জায়গাগুলো বুক হয়ে যাবে। সবকিছু একটা হজাবরলা বা বিশৃঙ্খলার মতো থাকবে, যে আপনার কোনো ইমেজ পরিবর্তন করতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, এগুলো কিন্তু সঠিকভাবে পারবেন না। এর জন্য একটা গোছানো কাজ করতে হবে। যেরকম কিরকম আমাদের যদি ইমেজ থাকবে, যত ইমেজ আছে সবগুলো হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে থাকবে, তাহলে কিন্তু আরো ভালো হয়। তো আমি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি, এই যে ফোল্ডার করে নিলাম। নিউ ফোল্ডারটাকে নাম চেঞ্জ করে আমি ইমেজ নামে একটা ফোল্ডার নিচ্ছি। আইএমজি নামে একটা ফোল্ডার নিলাম, যে আইএমজি ফোল্ডারের ভিতরে আমার সকল ইমেজ গুলো থাকবে। তো এই ফোল্ডারটা আমি ফলোয়ারের ইমেজটা আমি এই আইএমজি নামে যে ফোল্ডার আছে তার ভিতরে দিলাম। এখন আমাদের এই ফোল্ডারটা কোথায় আছে? ইন্ডেক্স ফাইলের সাথে আমাদের আইএমজি ফোল্ডার আছে, এবং সেই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজ আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এবার যদি আমরা আমাদের এটা রান করি, দেখেন ইমেজটা শো করতেছে না। এই যে কারণ কি, আমাদের যে কোড যেটা করা ছিল এখানে বলা হয়েছিল যে ইন্ডেক্স ফাইলের সাথে আছে, কিন্তু এখন কিন্তু আমাদের ফাইলটা বা ইমেজটা কিন্তু ইন্ডেক্স ফাইলের সাথে নাই, ইন্ডেক্স ফাইলের সাথে নেই। কোথায় আছে? ইন্ডেক্স ফাইলের সাথে একটা ইমেজ আছে, সেই ইমেজের ভিতরে যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আছে। আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে একটা ইমেজ নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে এখন ইমেজটা আছে। এই যে এজন্য পাচ্ছে না। আমাদের যে এখানে একটা ফোল্ডার নিছি, আপনি এখানে আমি যে আইএমজি নাম নিছি, আপনি
বিষয়টা নিতে হবে এরকম না, আপনি যে কোনো নামে একটা ফোল্ডার নিয়ে তার ভিতরে রাখতে পারেন। তাহলে সেই ফোল্ডারটা কোথায় থাকবে? ইন্ডেক্স ফাইলের সাথে থাকতে হবে। এবং আমাদের কোডে কিছু এডিট করতে হবে, যেরকম এখানে এসআরসি যে সোর্স ফাইলটা আমরা বোঝাচ্ছি, এখানে শুধু মাত্র ইমেজের নামটা আছে। এখন এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে ইমেজের নামের আগে এরকম স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে আমাদের হচ্ছে ফোল্ডারের নাম হবে আইএমজি। দেখেন আমি প্রথমে কোটেশনের মধ্যে কি লিখছি, আইএমজি লিখছি, অর্থাৎ আইএমজি নামে একটা ইমেজ ফোল্ডার আছে, বা আইএমজি নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে ইমেজ আছে, সেই ফোল্ডারের ভিতরে আমার এই নামে যে ইমেজটা আছে সেই ইমেজটা এখন শো করাতে চাচ্ছি, সেই ইমেজটা সেভাবে শো করবে। এটা যদি আমি রান করি, দেখেন এখানে পুরো ইমেজটা আবার চলে আসছে। আমি যদি এখানে বিষয়টা আরেকটু ডিটেলস বলি, এখানে এই ইমেজের ভিতরে আরেকটা নিউ ফোল্ডার তৈরি করলাম, বা আমি ইমেজের ভিতরে আরেকটা পিক নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এই ইমেজটা সেই ফোল্ডারের ভিতরে দিলাম। তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আবার লোকেশনটা আমার চেঞ্জ হয়ে গেছে, ইমেজ কিন্তু এখন পাবে না। তাহলে আমাকে লোকেশনটা আবার দেখাই দিতে হবে, ফাইল পাথটা আমাকে আবার দেখাই দিতে হবে। সেটা কিভাবে কি হবে একটু গেস করেন তো, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এইখানে এই যে ইমেজ নিছি, ইমেজের ভিতরে স্ল্যাশ দিয়ে আমাদের পিআইসি নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডার, তারপর আবার স্ল্যাশ। দেখেন ইমেজ নামে একটা ফোল্ডার ছিল আইএমজি নামে, এই আইএমজি নামের যে ফোল্ডারটা আছে তার ভিতরে পিআইসি নামে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে 01.jpg নামে একটা ইমেজ আছে, সেটা শো করাতে বলা হয়েছে, সেটা এখন শো করবে। এই যে, এবং এটা কিভাবে শো করছে, ওয়াইড যে কত দেওয়া আছে, হাইট যে কত দেওয়া আছে, সেটার উপর ভিত্তি করে এখানে শো করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইমেজটা ওয়াইড হাইট কমাই দিলে ওয়াইড হাইট শো হবে। তো ইমেজে অ্যাড করা, ইমেজ নিয়ে আসা, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ইমেজ আনাটা একটু টাফ হয়ে যায়, যে জায়গাটা টাফ হয় সেটা হচ্ছে ফাইল পাথ বা ফাইল লোকেশন, কোন লোকেশনে আছে। তো আমি আবারও আর একটু দেখাই আমাদের ইমেজের লোকেশনটা কোথায়। আমাদের ইমেজের লোকেশন হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল যেখানে আছে, এই যে ইন্ডেক্স ফাইলের পাশে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আবার একটা পিক নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে 01.jpg নামে ফোল্ডার আছে। তাহলে এটা আমরা কিভাবে ইমেজের সাথে অ্যাটাচ করছি, এই যে এসআরসি নামে যে অ্যাট্রিবিউট আছে, এসআরসির ভিতরে আমরা ইমেজ নামে সেই ফোল্ডারটা নিয়েছি, তারপর সিলেক্ট দিয়ে এই ইমেজের ভিতরে আইএমজি ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারটা আছে পিআইসি পিক, সেটাও উল্লেখ করছে। করার পরে এই পিআইসি পিক ফোল্ডারের ভিতরে আমার এই নামে যে ইমেজটা আছে সেটা শো করতেছে। আমি যদি ওই ফোল্ডারের ভিতরে আরো আরেকটা ইমেজ নিয়ে আসি, তাহলে সেটা যে নাম থাকবে এইখানে সেই নামটা দিলে হয়ে যাবে। বিষয়টা কিরকম, আমি অনলাইন থেকে আরেকটা ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজ, আমি অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি। আমি হচ্ছে এই যে সান্ডা আছে, এই সান্ডার ইমেজটা ডাউনলোড করতেছি। আমি ডেস্কটপ ডাউনলোড করলাম। এবার হচ্ছে কি করতে হবে, আমার এই যে ডেস্কটপের উপরে ডাউনলোড হয়ে গেছে, এই যে। এখন এই ছবিটা আমি কপি করে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার, মানে আমার ডিজাইন যে ফাইলটা আছে ফাইলটার মধ্যে রাখতেছি। দেখেন আমি ইমেজের মধ্যে, আগের ইমেজটা ছিল এপিক নামের ফোল্ডারের মধ্যে, তাহলে আমি যদি এই ইমেজটা শুধু ইমেজ ফোল্ডারের মধ্যে রাখি, দেখেন আমার এখানে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, এই যে ইমেজের ফোল্ডারের ভিতরে আরেকটা পিক নামে ফোল্ডার আছে, তার ভিতরে ফলোয়ারের ছবিটা ছিল, আর এখানে ওই ফোল্ডারের পাশে রাখছি, মানে ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ রাখছি। এই ইমেজটা কিভাবে শো করাবো, সেম জিনিস। দেখেন আমি এখানে আইএমজি ট্যাগটা নিয়ে নিলাম, আইএমজি ট্যাগ লেফট অ্যাঙ্গেল দিয়ে শুরু করছি এবং ওয়ালটার মধ্যে এখানে
ঠান্ডা লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের এসআরসিটাকে শো করাতে হবে। এসআরসি মানে আইএমজি, আমার ইমেজটা কোথায় আছে? আইএমজি ফোল্ডারের মধ্যে আছে। সিলেক্ট দিয়ে ইমেজের যে নাম আছে সেই নামটা ওখানে দিতে হবে। নামটা কপি করে নিই, এই যে রাইট বাটন ক্লিক করে রিনেম, এই যে রিনেম পুরা ডট জেপিজি এক্সটেনশন সহ আমি কপি করলাম। এক্সটেনশন সহ কপি করার পরে এই যে ইমেজ ফোল্ডার স্ল্যাশ এর পাশে আমি পেস্ট করে দিলাম। দেখেন এখন চলে আসছে। এখন আমি এটা যদি করি, আমাদের রান করি, এই যে ইমেজটা চলে আসছে তার নিচে। এই যে ফোল্ডার আছে ফোল্ডারের নিচে ইমেজ সান্ডার ইমেজটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো আজকের পর্বটা এতটুকু রাখছি। এই পর্বটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বোঝানোর নতুন ভিডিওর মাধ্যমে আপনাকে আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।